সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া চরে অবৈধ অভিবাসী সন্দেহে বিএসএফ রেখে যাওয়া ৭৮ জনের মধ্যে ৭৫ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জন ভারতীয় হওয়ায় তাদের আদালতে নেওয়া হয়। মঙ্গলবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। ফেরত পাঠানো সবাই ভারতের গুজরাটে বসবাস করতেন। বিস্তারিত প্রতিবেদনে। গত ৯ মে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে এদের ৩২ জন প্রথমে মান্দারবাড়িয়া থানায় আশ্রয় নেয়। পরে আরও ২ দফায় ৪৬ জন ফাঁড়িতে পৌঁছান। এদের সবাই ভারতের গুজরাট রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন, সেখানেই বিভিন্ন কাজ করতেন। প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানিয়েছে ২৬শে এপ্রিল তাদের আটক করা হয়। পরে একটি সামরিক বিমানে গুজরাট থেকে কলকাতায় নেওয়া হয়। সব শেষে জাহাজে করে বাংলাদেশের সুন্দরবনের কাছাকাছি একটি চরে নামিয়ে দেয়। ৮ বান্দা চোখ বান্ধা প্লেনে উঠে কোন জায়গায় নিয়ে গেলো আমরা সঠিক জানি না। সেবন তোমাকে চোখ খুলে আসলো, প্লেনের মধ্যে তোমাকে চোখ বাঁধলো। চোখ বাঁধলে বান্ধে আমাকে একটা গাড়িতে তুললো, গাড়ি তুলে নিয়ে গেলো বোটে। কলকাতা বিমানে পাঠিয়ে দিলে ওরা ওদের সেনাবাহিনীর কাছে দিয়েছে। ওরা আমাদের ৩ দিন ওখানে চোখ বেঁধে রেখে খুব মারধর করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। যাত্রাপথে তাদের মারধর করার অভিযোগ করেছে ফিরে আসা মানুষেরা। আরও জানান, এখনো জানেন না তাদের পরিবারের সদস্যরা কেমন রয়েছে। আমি আমার ভাই ছোট ভাই অনেককে খুঁজতে আসছি। ও ১ মাস যাবত ইন্ডিয়া ছিল। ইন্ডিয়া থেকে ওরা পরশুদিন এখানে পাঠায় দিল। নেশা করাইছে, ঘুমের পরে খাওয়াইছে, আমাকে মেরে মেরে সব মিনিটে মাছ চলতো। কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার আটক ৭৮ জনের মধ্যে ৭৫ জনের পরিচয় নিশ্চিতের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ৩ জনকে চিহ্নিত করা হয়েছে ভারতীয় হিসেবে, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা নিজেরাই বলেছে যে তারা ভারতীয় এবং সে প্রেক্ষিতে তারা সে আইনি আশ্রয়ের জন্য তাদেরকে আমরা সে আইনানুগ বাস্তবায়ন তাকে আমরা কোর্টে হস্তান্তর করেছি। যদি ভারতীয় নাগরিক হয়ে যায় তাহলে আমরা এখানে যে এম্বাসি রয়েছে, আমাদের যে ইন্টারপোল রয়েছে, এনসিবি ন্যাশনাল সেন্টার ব্যুরো এটা ঢাকাতে রয়েছে, তাদের সাথে কথা বলে সেই সমস্ত ইন্ডিয়ান যারা রয়েছে তাদেরকে আমরা ভারতে প্রেরণ করব। স্বজনদের কাছে চলে যাওয়া ৭৫ জনের মধ্যে ৬৩ জন নড়াইলের বাসিন্দা। বাকি ৮ জনের বাড়ি সাতক্ষীরা, যশোর, বরিশাল ও ঢাকায়। বনশ্রী হালদার, ৭১।